হ্যাঁ নাজমুল, কি হচ্ছে বলো। টাইম ভাই, তোমার ছোট ভাই স্কুল ফাঁকি দিয়ে নমনদ্র মন্দিরে ঘুরতে এসেছে। কি বলিস? ওখানে আছে? আচ্ছা, এক কাজ কর, তুই ওরে চোখে চোখে রাখ, আমি এখনই আসতেছি। আচ্ছা ভাইয়া, আমি ওকে চোখে চোখে রাখছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ নাজমুল, ও কোথায়? এই যে ভাইয়া, এই যে। আসো। কিরে কিরে, তুই স্কুল বাদ দিয়া এখানে কি করিস? ভাইয়া আজকে তো স্কুল ছুটি ছিল তাই ঘুরতে এসেছিলাম। স্কুল ছুটি দিছিল তাই তোরা এখানে ঘুরতে আসতে হবে? না ভাইয়া, স্কুল ছুটি ছিল তো তার জন্য ঘুরতে আসছিলাম। স্কুল ছুটি থাকবে তাই তোর এখানে ঘুরতে আসতে হবে? তুই কি জানিস এই জায়গাটা কিরকম, ভালো না খারাপ? না ভাইয়া, আমার অনেক বন্ধু বান্ধব ঘুরতে আসছিল তো তার জন্য আমি আজকে ঘুরতে এলাম। তোর বন্ধু বান্ধব অনেকগুলো একসাথে ঘুরতে এসেছিল, আর তুই যে আজকে একলা এসেছিস, এটা কি তুই ঠিক করেছিস? আসলে ভাইয়া আমি একা এসে আজকে ভুল করেছি। শোন, তোকে আমরা পাঠিয়েছি স্কুলে পড়াশোনার জন্য। আজকে দেখ, আমি ভালোভাবে পড়াশোনা করি নেই, একটা কাজ করি, ছোটোখাটো একটা কাজ করি, সংসার চালাতে অনেক কষ্ট হয়। চিন্তা ভাবনা করেছি যে তোকে ভালো শিক্ষিত করে আমাদের যে বোঝা, মানে এত কষ্ট করে সংসার চালাচ্ছি, এটা যেন ভালো হয়। তুই ভালোভাবে পড়াশোনা করবি, ভালো একটা চাকরি নিবি, এটাই তো চাই। এই যেখানে ঘুরতে এসেছিস, যদি তোর একটা কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে? আচ্ছা ভাইয়া, ভুল হয়ে গেছে, এখানে আর একা আসবো না। শোন, তোর যদি কোথাও ঘুরতে যেতে মন চায় তুই আমারে বলবি, আমি তোর বড় ভাই, আমি তো চাইবো তোর মনের ইচ্ছাগুলো পূর্ণ করতে। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে একা ঘোরা কঠিন, মানে একা ঘুরতে হয় না, কারণ যখন তখন বিপদ হতে পারে। তুই সেই সিরাজগঞ্জ থেকে এখানে এসেছিস রাস্তা দিয়ে, যদি কোনো একটা বিপদ হয়ে যেত তখন আমাদের কী হতো? তাই ভাববি সব সময় যে যে কোনো জায়গায় যাইতে অবশ্যই বড় ভাইয়ের পরামর্শ নিবি। আর আমাকে যদি বলতিস আমি কি তোকে এখানে নিয়ে আসতাম না? অবশ্যই কিন্তু নিয়ে আসতাম। তো এরপর যেটাই করিস আমারে বলিস, আমি তোকে সেখানে নিয়ে যাব। আর পড়াশোনাটা মন দিয়ে করিস, স্কুলে নিয়মিত যাস, এই স্কুল ফাঁকি দিস না, ঠিক আছে?